হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রত্যেকটা গৃহিণীদের মতো সকালবেলা ঘরের দুয়ারে জল দিয়ে ঘরটা কিন্তু আগে ঝাড় দিয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে আমাদের এইদিকে প্রচণ্ড মুষলধারা বৃষ্টি হচ্ছে। একদম সন্ধ্যাবেলা বৃষ্টি আসে, সারা রাত বৃষ্টি থাকে, সকালবেলা 7টা-8টা অবধিও বৃষ্টি থাকে। তার জন্য কিন্তু কিছুদিন ধরে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হচ্ছে। কয়েকদিন ধরে তো সন্ধ্যাবেলায় বৃষ্টি নামে, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাইও সকাল সকালই বাড়ি চলে আসে। আর খাওয়া দাওয়া হলে না 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ি। আমার আবার না তাড়াতাড়ি ঘুমাতে একদমই ইচ্ছে করে না, কারণ আমার ঘুমাতে ঘুমাতে 11:30-12টা আর কি না বাজলে আমার কিন্তু রাত্রিবেলা ঘুম আসে না। আর কয়েকদিন ধরে তো তাড়াতাড়ি করে আসছে, খাওয়া দাওয়া করে কিন্তু অমনি আর কি ঘুমানো হচ্ছে। কোনো দিন করে কারেন্ট থাকে না, তার জন্য কিন্তু আরও বেশি সমস্যা হয়। এই যে দেখো সকালবেলা কারেন্ট নেই, আমাদের যদি ইনভার্টার না থাকতো তাহলে কিন্তু ঘরগুলো একদমই অন্ধকার হয়ে থাকতো, আমি কিন্তু ঠিকমতো ভিডিও করতে পারতাম না। কয়েকদিন ধরে কারেন্টেরও ভীষণ সমস্যা হচ্ছে, কারণ এই যে সকালবেলা এমনিতেই বৃষ্টি, তারপরেও কিন্তু আরও কারেন্ট না থাকলে সব কাজগুলো কিন্তু একটু লেট হয়ে যায়। আমার কিন্তু আজকে ভীষণ লেট হয়ে গেছে কাজ করতে। আর মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, প্রায় 7:30 বেজে গেছে। ও কিন্তু মুখ ধুয়ে ব্রাশ করেই আজকে স্কুলে যাবে। আমি কিন্তু আজকে বাড়ির থেকে ওকে কোনো টিফিন করে দিতেই পারিনি। আর বৃষ্টির মধ্যে যদি কারেন্টটা না থাকে না, তাহলে কাজ করতেও ভীষণ লেট হয়, কারণ জলেরই তো কাজ থাকে সকালবেলা করে। আর জলেই যদি না থাকে তাহলে কিন্তু এই কল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কাজ করা ভীষণ কষ্ট হয়, কেন জানি না। আর পিছনটাও ঝাড় দিয়ে নিচ্ছি, বেশি একটা পাথা পড়েনি, তবুও আর কি আমাদের নিয়ম, ঝাড় না দিলে বাসি উঠানে হাঁটা যায় না, তার জন্য কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। উঠানের কিন্তু পাতাগুলো আজকে ঝাড় দিয়ে বাইরে নিয়ে যেতে পারিনি, কারণ উঠানে তো একদম ভেজা উঠান। আর পাতাগুলো ঝাড় দিচ্ছিলাম, আর পাতাগুলো উঠানের জলের মধ্যে না কেমন জানি চেটকে যাচ্ছিল। তারপরে কিন্তু এই গাছের গোড়ায় জমা করে এখন পাতাগুলো হাত দিয়ে ফেলাচ্ছি। কলেপাড়টা ঝাড় দিতে আসলাম, আর কলেপাড়ে দেখো জল জমে গেছে। কলেপাড়ে আর জলগুলো ঝাড় দিয়ে ফেলালাম না, এমনিতে যা নোংরা আছে তাই ঝাড় দিয়ে ফেলালাম, কারণ আকাশটা এত খারাপ পড়েছে না, হয়তো আরও বৃষ্টি আসবে, তার জন্য কিন্তু জলগুলো একদম ঝাড় দিয়ে ফেলিয়ে দিলাম না। আর কিন্তু সংসারে আমি সবগুলো কাজ একা হাতেই করি, আর এইভাবেই কিন্তু গুছিয়ে কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। উঠানটা ঝাড় দিয়েই কিন্তু ব্রাশ করেই চান করব। আজকে আর ঘর মুছবো না, বৃষ্টি আসতে পারে, তো আকাশটা একদমই অন্ধকার হয়ে গেছে। চান করে চলে আসলাম ঠাকুর ঘরে। 4-5 দিন ধরে দিদাই পুজো দিচ্ছে, আমার অসুবিধার জন্য আমি পুজো দিতে পারিনি। কালকে সন্ধ্যাবেলা পুজোটা দিয়েছিলাম, তারপর কিন্তু ঠাকুর ঘরটাও একদম মুছে চকচকা করে রেখেছি। ঠাকুরের আসনটাও পেতেছিলাম। এর আগে সাদা আসন পাতা ছিল, তার জন্য কিন্তু তিলা ধরে গেছিল, কারণ এখন বৃষ্টির দিন, ফুলগুলো যখন তুলে এনে পুজো দিই, ফুলের গায়ে অনেক সময় জল থাকে, সেই জল পেয়ে কিন্তু তিলা ধরে যায়। আসনগুলো কিন্তু বেশি দিন আর টেকে না, তার জন্য কিন্তু কিছুদিন পর পরই আসনগুলো পাল্টাতে হয়। কালকে রাত্রিবেলা ঘরে যখন পুজো দিতে আসলাম, 4-5 দিনের মধ্যেই কিন্তু একদম বেশি তিলা ধরে গেছিলো। তারপর কালকে আর কি আসনটা চেঞ্জ করেছি। গোপাল সোনাকেও ঘুম থেকে তুললাম, আর ঘরটাও একটু মুছে নিব। কালকে আমি রাত্রিবেলা ঘর মুছে রেখেছিলাম, আজ কিন্তু বেশিটাও মুছবো না, শুধু অল্প যেখানে আর কি পুজোটা দিব সেই জায়গাটুকুই কিন্তু মুছে নিলাম।
এই আমার নাল ডঙ্গল ফুল গাছটা এত ফুল ধরে, এই ফুল দিয়েই কিন্তু আমি প্রত্যেক দিন পুজো দিই। কয়েকটা হলুদ ফুল তুলি, তারপর সাদা ফুল তুলি, 2-1টা করে জবা ফুল হয়, এই ফুলগুলো দিয়েই কিন্তু আমার পুজো হয়ে যায়। কয়েকদিন ধরে এত বৃষ্টি না, একদম ফুলগুলো পড়ে গেছে, গাছের গোড়ায় একদম ফুল পড়ে ভর্তি হয়ে গেছে। আমার এই হলুদ ফুলের গাছটাতে কিন্তু প্রচুর হলুদ ফুল হয়েছে, কিন্তু পারতে পারি না। সামনে যে কটা ফুল হয় সে কটাই পারি, আর পিছনের গুলো কিন্তু একদমই পারতে পারি না। আর পারার সময় না গ্রিলে উঠে পারছি তো হাত একদম ব্যথা হয়ে যায়। তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে বললাম আমার পুজো দিতে আজকে লেট হবে, তুমি একটু চা করে খাও। ফুল তোলা বাদ দিয়ে কিন্তু আমি রান্নাঘরে দৌড়িয়েছি। তোমাদের দাদাভাই কি করেছে বলো তো, সসপ্যানের মধ্যে একদম সসপ্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দুধ আনতে গেছে, আর এইদিকে সসপ্যান একদম পুড়ে গেছে। কিছুদিন আগেও একদিন এরকম করেছে, তারপরে কিন্তু আমার সসপ্যানটা এমন পুড়ে গেছে, সেই সসপ্যানটা একদম আমি কিন্তু চকচকা করতেই পারছি না। ওকে বললাম যে তুমি আগে দুধটা দিবে, তারপরই তো সসপ্যানটা গ্যাসের মধ্যে দিবে। ও কি করে বলো তো, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে সসপ্যানটা বসিয়ে দেয়, জল ঢল কিছু না দিয়ে একদম শুকনো সসপ্যান বসিয়ে দেয়, সসপ্যানটা পুড়ে যায়। তুলসীকেও চান করালাম, আর তুলসী গাছে এখন প্রদক্ষিণ করছি আমি। প্রত্যেকদিন পুজো দিতে দিতে এরকম অভ্যাস হয়ে গেছে না, যদি একদিন আমি পুজো দিতে না পারি তাহলে কিন্তু আমার মনটা একদমই ভালো লাগে না। আজকে আমি 5 দিন পর পুজো দিচ্ছি, আমার কিন্তু অনেকটা ভালো লাগছে। কেন জানি না, আমার পুজো দিতে ভীষণ ভালো লাগে। আমি সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমি যেন সারা জীবন তোমাকে এভাবেই সেবা করে যেতে পারি। জানি না ঠাকুর আমার এই মনের ইচ্ছাটা পূর্ণ করবে কি না, কিন্তু আমি সব সময় চাই আমি যতদিন বাঁচবো আমি শুধু তোমারই সেবা করব। আমি কিন্তু সবার নামে নামে ফুল দিচ্ছি, আর ফুলগুলো না এত বেশি হয়ে গেছে, কি করব, তখন একদম ডাবল ডাবল করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার তো কালকে লেগে গেছে, তাও কিন্তু আমি পুজো দিচ্ছি। কেউ বলে পুজো দেওয়া যায়, কেউ বলে পুজো দেওয়া যায় না। আমি যেটা শুনেছি, কারণ গোবিন্দ পুজো নাকি দেওয়া যায়, তার জন্য কিন্তু আমরা গোবিন্দ পুজোটাই আর কি করি। আমাদের বাড়িতে হয়তো ভোগ দেওয়া হয় ঠাকুরকে, প্রত্যেকদিন কিন্তু দুপুরবেলা করে অন্ন সেবা দেওয়া হয়। কারণ আমার যে ঠাম্মা শাশুড়ি আছে, সেই ঠাম্মা শাশুড়ি কিন্তু এখানে ভোগ লাগায়, তার জন্য কিন্তু আমরা কোনো দিন কখনো পূজা বন্ধ করি না। আমাদের যদি কোনো আত্মীয় মারা যায়, যদি অসুস্থ থাকে, তবুও কিন্তু ঠাম্মা শাশুড়ি আর কি পুজো দেয়, কারণ উনি বলে বৈষ্ণবদের কোনো ছোঁয়া নেই, তার জন্য কিন্তু আমাদের বাড়িতে কখনো কোনো দিন পুজো বন্ধ হয় না। ওইদিকে কিন্তু আমি মা লক্ষ্মীর মুখটা কিন্তু লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছি। তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও তো আমাইতের মধ্যে কি পুজো দেওয়া যায় কি না। গোপাল ঠাকুর তো একটা ছোট বাচ্চা, তাই না বলো? ওকে যদি আমরা 3-4 দিন না খেয়ে রাখি, পুজো না দিই, তাহলে কি চলবে? আমরা কিন্তু সবাই জানি গোপাল ঠাকুর একটা ছোট বাচ্চার রূপ, ওকে কিন্তু না খাইয়ে রাখা যায় না।
আমি কিন্তু পাপ পুণ্য কিছু বুঝি না, পাপ হবে হবে সেটা আমি কোনো ম্যাটার করি না। বাড়ি চলে আসলাম বিছানা গোছানোর জন্য। দেখো বিছানার একদম অবস্থা টাইট হয়ে গেছে। তোমাদের দাদাভাইও কিন্তু বাজার চলে গেছে, মেয়েও কিন্তু স্কুলে গেছে। আজ কিন্তু কেউ আর একসঙ্গে বসে চা খেতে পারিনি। বিছানার চাদরটা কিন্তু কালকে রাত্রিবেলা উল্টো দিকে পেতেছি, কারণ সাদা বেড কাভার তো কিছুদিন পর পরই এত নোংরা হয়ে যায় না, তা ওয়েদারটা তো একদম ড্যাম, তার জন্য আর কি উল্টো দিকে পেরেছি, তাও দুদিন যাবে। আজকে আর বিছানার চাদরটা তুলবো না, এভাবেই বিছানাটা গুছিয়ে নিব। রান্নাঘরে আসলাম, আর কালকে রান্নাঘর রাত্রিবেলা মুছে রেখেছিলাম, এখন কিন্তু একটু মুছে নিব। রান্নাঘরটা পরিষ্কারই আছে, তাও একটু না মুছে নিলে না কেমন ভালো লাগে না। জলটা এখনই আসলো, তার জন্য বোতলে কিন্তু জলও ভরাতে হবে। সময়ের অনেক দাম, সময় যদি চলে যায় না সেই কাজগুলো করতে ভীষণ লেট হয়ে যায়। কারণ এই কাজগুলো কিন্তু আমার প্রায় 7টার দিকে সমস্ত বোতলে জল ঢল ভরা হয়ে যায়, সেখানে আমার 8টা বেজে গেছে, এখনও আমি কাজ কমপ্লিট করতে পারিনি। ওইদিকে তো সব কাজ হয়ে গেছে, আর এখন করলাম চা। আজ কিন্তু দুবার করে চা করা হলো। তোমাদের দাদাভাই সকালবেলা চা খেয়ে বাজারে গেছে, এখন আমার জন্য চা করছি। তা পাশের বাড়ি যা এসেছে তার জন্য 1 কাপ চা করলাম, দুজনে মিলে আগে চাটা খেয়ে নেব। চা খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসলাম রান্না করতে। আলুটা যখন আমি চা খেতে গেছি তখনই কিন্তু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে গেছিলাম। অল্প করে ডিমের ঝোল করব দেখে কিন্তু আমি ছোট কড়াইটাই নিয়েছি। বাজার যেতেও না আজকে লেট হয়ে যাবে, কারণ রান্না করতে দেরি হলো। বললাম না সময়ের প্রচণ্ড দাম, কারণ একদিন যদি একটু সময় পার হয়ে যায় না তাহলে দেখবে সব কাজই লেট হয়ে যায়। বাজারে এসেছি, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ও একটু খরচা আনতে গেছে। আর এইদিকে দেখো মুষুল ধরা বৃষ্টি শুরু হয়ে গেছে। খরচা আনতে আবার আটকে গিয়েছিল, তারপর ভাগ্নে এসেছিলো, ভাগ্নেকে দিয়ে আবার ছাতা পাঠিয়ে দিয়েছি, তারপর কিন্তু আসলো। এসে তো দেখে পুরো মাল ভিজে গেছে। আমি কি করব, আমি তো আর দোকানে ঝাঁপ বন্ধ করতে পারবো না। তারপর কিন্তু রেইনকোট পরে বাড়িতে আসলাম, আর পিছনে দেখো জল একদম বেঁধে গেছে। আজকে বাজারে নতুন ট্যাংরা মাছ দেখেছি, একদম বড় বড়, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই এই ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছে। এই ট্যাংরা মাছগুলোর দাম নাকি বলে 800 টাকা কেজি, তাহলে ভাবা যায়। কিন্তু সকাল থেকে যত কাজ করেছি সব কিন্তু আমার এই কল ঝাঁকিয়ে করতে হয়েছে। আজকে সকাল থেকে কারেন্ট ছিল না। আজকে কিন্তু দিনটা খুব অসুবিধার মধ্যেই চলেছে প্রায় বলতে গেলে, কারণ কারেন্ট ছিল না, মোবাইলে টাওয়ার ছিল না। মশলাটাও কিন্তু পাটায় বাটতে হবে, তার জন্য কিন্তু জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি মশলাটা হয়ে যাবে। আমি এবার ট্যাংরা মাছ খেতে পারি না, আমার অনেক মাছের মধ্যে ব্যাস আছে। আমি কিন্তু যেসে মাছ খাই না, সে যত দামি মাছই হোক না কেন, আমি কিন্তু মাছ একদমই খাবো না। সকালবেলা যে ডিমের ঝোল আছে সেই ডিমের ঝোল দিয়েই দুপুরবেলা আমি ভাত খেয়ে নিব। আর আলু ভাজতে চেয়েছিলাম, যেন কারেন্টের সমস্যার জন্য না আর কিছু রান্না করতে ইচ্ছেই করলো না। ওইদিকে রান্না হচ্ছে, আর আমি কিন্তু আসছি বারান্দায় জল ঝাড় দিতে। আর বৃষ্টি আসলে না আমাদের বারান্দাগুলো একদম জল বেঁধে একদম ভর্তি হয়ে যায় বারান্দাটা। রান্না করার পর কিন্তু এভাবে প্রত্যেক দিনই আমি ঘর মুছে নিই। বৃষ্টির দিনে একদমই ভালো লাগে না, কারণ বৃষ্টির দিনে জামা কাপড় শুকাতে চায় না, আর জামা কাপড় জমা হয়ে যায় অনেকগুলো। এগুলো এর জন্যই কিন্তু বৃষ্টির দিন একদম ভালো লাগে না। রাত্রিবেলা যত বৃষ্টি হয় হোক তবুও ভালো লাগে, কিন্তু দিনের বেলা বৃষ্টি একদমই ভালো লাগে না। দিন ধরে এত বৃষ্টি না একদম বিরক্ত হয়ে গেছি। রাত্রিবেলা কত বৃষ্টি হয় হোক, দিনের বেলা যদি একটু ভালো যায় তাহলে কিন্তু ভালো লাগে। আর বৃষ্টির দিনে কাজ করতে না ভীষণ অসুবিধা হয়ে যায়। থেকে যখন কারেন্ট না থাকে এই অসুবিধাটা একদম বেশি হয়ে যায়। রাত্রিবেলা বৃষ্টি হলে না ঘুমটা বেশ ভালো হয়, কিন্তু দিনের বেলা বৃষ্টি হলে একদম মন মেজাজ একদম খারাপ হয়ে যায়।
আসলাম বাসন ধুতে কলে পারে। আর সকালবেলা যে চান করেছি সেই নাইটিটাও ধোয়া হয়নি, সেই নাইটিগুলো বালতির মধ্যে আছে। এগুলো এখন বাসনগুলো ধোয়ার পরে নাইটিগুলো ধুয়ে নিব একবারে। কল ঝাঁকিয়ে তো কাজ করা হয় না, আর মাঝে মাঝে যদি একদিন কল ঝাঁকিয়ে কাজ করা হয় না, ভীষণ অসুবিধা হয়। কড়াইটাও পোড়া লেগে গেছিলো, কড়াইটাও অনেকক্ষণ ধরে মাজলাম, মেজে কিন্তু একদম কড়াইটা চকচকা করে ফেলেছি। পিছনটা আর না এই কড়াইটা চকচকা হবে না, শুধু ভিতরটাই একটু চকচকা হয়। আর মেয়েও কিন্তু আমার সঙ্গে রাগ হয়ে গেছে, গামলাটা দেখেছো কিভাবে আছাড় মারলো, তাহলে ভাবো তোমরা। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার ভিডিওতে তোমরা সবাই একটা করে লাইক দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো।